এক সপ্তাহ আগেই দেশ জুড়ে মাঠ পর্যায়ে দায়িত্ব শেষ করে বেরাকে ফিরে গিয়েছিল সেনাবাহিনী, কিন্তু তার ঠিক এক সপ্তাহের মাথায় আজ 22 জুন থেকে আবারও ঢাকার রাজপথ সহ দেশের গুরুত্বপূর্ণ 6টি অঞ্চলে কেন তড়িঘড়ি করে নামানো হলো ফৌজ। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট পাওয়ার বা বিচারিক ক্ষমতাও দেওয়া হলো সেনা কর্মকর্তাদের। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত একটি দল, যাদের শীর্ষ নেতারা হয় জেলে না হয় আত্মগোপনে, তারা হঠাৎ ঢাকার বুকে এই ঝটিকা মিছিল করার সাহস কোথায় পাচ্ছে? এর পেছনে কি শুধুই একটি প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি, নাকি পর্দার আড়ালে রয়েছে গভীর কোনো অভ্যন্তরীণ ও কৌশলগত সমীকরণ? আগামী 5 মিনিটে আমরা খবরের ভেতরের খবর নিয়ে বিস্তারিত বিশ্লেষণে বসব। শুরুতেই একটু প্রেক্ষাপটটা জেনে নেওয়া যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে একটি জরুরি চিঠির মাধ্যমে আজ 22 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত 9 দিনের জন্য ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগরী সহ নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং গোপালগঞ্জে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঠিক এই সেনা মোতায়েনের সমান্তরালে গত 2 দিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কলেজ গেট এবং ধানমন্ডির 7 মসজিদ রোডের মতো ব্যস্ত এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগ কিছু নেতাকর্মী আচমকা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বা ফ্ল্যাশ প্রসেশনের চেষ্টা চালায়। পুলিশ অবশ্য তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ধানমন্ডি ও মোহাম্মদপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ ও র্যাব থাকতেও হঠাৎ সেনাবাহিনী কেন ডাকতে হলো এবং তাদের হাতে কেনই বা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তুলে দেওয়া হলো? গোয়েন্দা এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে এর 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, 23 জুনের গোয়েন্দা অ্যালার্ট। আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এই দিনটি কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত এই নেটওয়ার্কটি দেশ জুড়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, আকস্মিক শোডাউন বা গুরুত্বপূর্ণ স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। দ্বিতীয়ত, কৌশলগত 6 জেলা নির্বাচন। খেয়াল করে দেখুন, সেনাবাহিনী কিন্তু পুরো দেশে নামানো হয়নি। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং গোপালগঞ্জ এই 6টি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। এর কারণ, এই এলাকাগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক হৃৎপিণ্ড, শিল্পাঞ্চল অথবা সাবেক শাসক গোষ্ঠীর শক্ত ঘাঁটি। সিভিল প্রশাসন যাতে কোনোভাবেই চাপের মুখে না পড়ে, সেজন্যই এই প্রতিরোধমূলক ব্যবস্থা। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক চাপ। মাঠ পর্যায়ে পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকায় বড় ধরনের কোনো রাজনৈতিক সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি জনগণের মধ্যে যেমন স্বস্তি বাড়াবে, তেমনি বিশৃঙ্খলাকারীদের ওপর একটি বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকার পরও তারা এই ঝটিকা মিছিলে সাহস বা রসদ কোত্থেকে পাচ্ছে? এই সাহস বা কৌশলের পেছনে রয়েছে মূলত 3টি মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক সমীকরণ। 1. অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে এবং আইনি নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে থাকা দলটির তৃণমূল ও কর্মী সমর্থকদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। এই ঝটিকা মিছিলগুলো কোনো বড় আন্দোলন নয়, এগুলোকে বলা হয় রিমাইন্ডার পলিটিক্স। তারা এর মাধ্যমে জাস্ট জানান দিতে চায় তারা একেবারে শেষ হয়ে যায়নি। 2. ডিজিটাল কন্টেন্ট তৈরি। এই ঝটিকা মিছিলগুলোর আরেকটি বড় উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলোর নজর কাড়া। মাত্র 2-3 মিনিটের জন্য হুট করে এসে ব্যানার ধরে ছবি বা ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। এই ডিজিটাল কন্টেন্টগুলোর মাধ্যমে দেশের বাইরে থাকা লবিস্ট ও আন্তর্জাতিক মহলের কাছে প্রমাণ করার চেষ্টা করা হয় যে দেশে এখনও তাদের সমর্থক আছে। 3. বহিঃশক্তির মনস্তাত্ত্বিক ব্যাকআপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতের অবস্থান করছেন। দলটির ভেতরে এই মনস্তাত্ত্বিক ধারণা কাজ করছে যে যেহেতু ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক তৈরি হচ্ছে, তাই মাঠ পর্যায়ে ছোটোখাটো উপস্থিতি দেখালে হয়তো সম্পূর্ণ বিলুপ্ত হওয়া থেকে বাঁচা যাবে। তবে বাস্তব চিত্র হলো, কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে এই ধরনের ঝটিকা মিছিলের কোনো টেকসই রাজনৈতিক ভিত্তি তৈরি হচ্ছে না। তাহলে সামগ্রিক পরিস্থিতিতে থেকে আমাদের মূল্যায়ন কি? 30 জুন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তার বলয় এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট করে দেয় যে বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সামান্যতম অবনতিও বরদাস্ত করবে না। আওয়ামী লীগ যে ঝটিকা মিছিলের কৌশল নিয়েছে তা সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া
কিছু আলোচনা তৈরি করলেও সেনাবাহিনীর এই কঠোর অবস্থানের পর মাঠ পর্যায়ে কোনো বড় ধরনের শোডাউন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সামনের দিনগুলোতে সরকার নিষিদ্ধ দলটির আর্থিক উৎস ও গোপন নেটওয়ার্কগুলোর ওপর আরও কঠোর চিরুনি অভিযান চালাতে পারে বলেই আভাস পাওয়া যাচ্ছে। আজকে এই বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত? সরকারের এই সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।